আমরা তো অনেকগুলো অ্যাটাক দেখলাম। আজকে যে অ্যাটাকটা আমরা দেবো, দিস ইজ কল ফিশিং অ্যাটাক। না, ফিশিং অ্যাটাক ক্যান বি ডান ইন মাল্টিপল ওয়েজ। আপনি কাউকে কোনো একটা ইমেল সেন্ড করে দিলেন, আপনি সেই ইমেলে লিখে দিলেন যে, সাপোজ কাউকে ইমেল সেন্ড করছেন কোনো কিছুর, কোনো পলিসি ইয়েতে, রিনিউ ইওর হেলথ ইন্স্যুরেন্স পলিসি, ঠিক আছে, আর তলায় একটা লিঙ্ক দিয়ে দিলেন, ক্লিক দ্য লিঙ্ক টু ক্লিক বিলো। অথবা ফিশিং অ্যাটাক এরকম হয় যে আপনাকে বলা হলো যে ইউ আর দ্য ফার্স্ট 5 লাকি উইনার টু উইন iPhone 15, গ্র্যাব দ্য অফার নাও ফর 5,000। ঠিক আছে, ফার্স্ট, এবং খুব ভালো করে মেলগুলোকে সাজানো হয়। ঠিক আছে, আপনাদের কাছেও দেখবেন আগে এরকম মেলগুলো যেত। ঠিক আছে, এয়ারলাইন্সের অফার আছে, আমি বলে দিচ্ছি কিরকম অফার আছে। যে যেগুলো পপুলার ডেস্টিনেশন হয়, সেই পপুলার ডেস্টিনেশন এরকম চলে আসবে। যেমন ইন্ডিয়ার জন্য এরকম পপুলার ডেস্টিনেশন আসবে, নাও আন্দামান ট্রিপ ইজ অ্যাভেলেবল এট 299, ফ্লাইট কস্ট উইল হ্যাপেন 299। মানে আমি আমার বাড়ি থেকে ফ্লাইটে করে আন্দামানে যদি টিকিট কাটি, ঠিক আছে, ওটা মোটামুটি আপনি ধরে রাখুন 11-12 হাজার টাকা দাও। আমাকে বললো যে 299-এর জন্য অফারটা আছে আছে। বুক ইউর টিকিট নাও, বুক ইউর ডেটস অ্যান্ড টিকিট নাও, আমি যে কোনো ডেট আর টিকিট ইনিশিয়ালি বুক করতে পারি। তো এরকম হয়, অনেকে SMS এ ইয়ে করে। ঠিক আছে, যে SMS এ অনেক, আমাদের তো এটা ইন্ডিয়াতে অনেক বেশি বড় স্ক্যাম হয়। এর উপরে ইন্ডিয়াতে একটা সিনেমাও তৈরি হয়ে গেছে। যেরকম কি হচ্ছে যে আপনার মোবাইলে ওটিপি যাবে, ঠিক আছে, আপনার ফোন আসবে যে আপনার এটিএম কার্ড ব্লক হয়ে গেছে, সাচ অ্যান্ড সাচ কেস, ঠিক আছে, তো আপনি আর টাকা তুলতে পারবেন না। তো বয়স্ক লোকেদের কাছে যদি কোনো এরকম ফোন আসে যে আমি ব্যাংক থেকে কথা বলছি, আপনার এটিএম কার্ড কিন্তু আপনি ব্লক করে ফেলেছেন। তো ব্লক করার কারণ অনেকে জিজ্ঞেস করে, তখন অনেকে বলে যে আপনি দীর্ঘদিন এটিএম কার্ড ইউজ করেননি। মানে অনেক বয়স্ক লোকের এটিএম কার্ড হতে পারে 2 মাস 3 মাস ইউজ করে না, 2 মাস 3 মাস পর পর তারা ব্যাংক থেকে টাকা তোলে। আবার অনেকে বলে যে আপনার আনঅথরাইজ অ্যাক্সেস হয়েছে এটিএম কার্ডে, বা আপনি অনলাইনে কিছু পারচেস করতে গেছেন, এইসব কারণের জন্য আপনার এটিএম কার্ডটা ব্লক হয়। তো আপনাকে যদি এটিএম কার্ডটা ওপেন করতে হয়, এখনই আপনার মোবাইলে আমি একটা ওটিপি পাঠাবো, ওটিপিটা আপনাকে বলতে হবে, তাহলে আপনার এটিএম কার্ডটা ওপেন হয়ে যাবে। আর আপনাকে ভেরিফিকেশন করতে হবে আপনার ওটিপি দিয়ে পরে, আপনার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে। তো অনেকে কি করে ওটিপি গুলো বলে দিত। প্রচুর প্রচুর, মানে এটা এক হাজারে কেস, এটা লাখে কেস আছে, ঠিক আছে। আমাদের অফিসেরই একটা ভালো, মানে একটা ভালো ছেলে, আমাদের অফিসেরই একটা ভালো ছেলে, ওরই ব্যাংক থেকে একবার মোটা টাকা চলে গেছিল, রাইট। তো ওটিপি বলবেন, আপনার ব্যাংক থেকে একটা গুড অ্যামাউন্ট অফ মানি কিন্তু ইমিডিয়েট ডিডাক্ট হয়ে যাবে। ঠিক আছে, ওরা একটা পেমেন্ট গেটওয়েতে ওটা ওটা ইনিশিয়েট করে রাখে, পেমেন্ট গেটওয়েতে। ইমিডিয়েট পেমেন্ট গেটওয়েতে ক্লিক করে, পেমেন্ট গেটওয়েতে ওখানে একটা ওটিপি চাই, যেটা আপনার রেজিস্টার মোবাইলে যাবে। আপনি ওই রেজিস্টার মোবাইল থেকে ওটিপিটা বলবেন, আর ওটা কি করে ইমিডিয়েট ওটা জিনিসটা নিয়ে নেয়, কিনে নেয়। তো এটা এরকম হয়। তো মেলে আসতে পারে। আবার অনেকে ফিশিং অ্যাটাক করতে পারে আপনার ক্রেডেনশিয়ালস নেবার জন্য। আপনার সামনে ফেক ওয়েবসাইট আসবে। আমরা যখন কোনো ওয়েবসাইট ওপেন করি, সাপোজ আমি যদি এখানে গুগলে যাই, আমি যেখানে যদি ওপেন করি TWITTER twitter.com, আমি যে twitter.com করে টাইপ করলাম, ঠিক আছে, এখন তো টুইটারের পেজটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, আগেকার পেজটা মনে করে দেখুন, এখন এক্স আসছে, যাই হোক। আগে এখানে একটা পাখির ছবি আসতো, রাইট। আর আমার এখানে সাইন ইন করার জন্য আমার এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ডের পেজ চলে আসে। আমি এই যে সাইন ইন করছি, আমি এই যে কাজগুলো করছি, বা আপনারা যে আমার স্ক্রিনটা দেখছেন, আমরা কতবার এই ইউআরএলটার দিকে তাকাচ্ছি, আমরা একবারও কিন্তু এই ইউআরএলটার দিকে তাকাই না। তো আপনার কাছে একটা ফেক ওয়েবসাইট চলে আসতে পারে। ফেক ওয়েবসাইট কিভাবে আসতে পারে, আমি এর প্রসেসটা ভেঙে ভেঙে হয়তো আপনারা যদি চেষ্টা করেন হয়ে যাবে, কিন্তু আমি একটা ল্যাবে এটাকে কখনোই দেখাবো না। ধরে নিন আপনার এখানে পিসি আছে, ঠিক আছে, আপনাকে বলা হলো যে আপনি টুইটারের পাসওয়ার্ড আপনার এক্সপায়ার করছে, চেঞ্জ ইউর টুইটার পাসওয়ার্ড নাও অর ইট উইল গেট এক্সপায়ার্ড ইন 24 আওয়ার্স। আপনার কাছে ইমেল চলে এলো, তলায় লিঙ্ক দেওয়া রইলো, আপনি লিঙ্কটাতে ক্লিক করলেন, ঠিক আছে। লিঙ্কটাতে ক্লিক করে আপনার সামনে একটা টুইটারের পেজ খুলবে, কিন্তু এটা অরিজিনাল টুইটারের পেজ হবে না। ওটা আপনার অরিজিনাল টুইটারের পেজ হবে না। ওটা আপনার যে পেজটা হবে, সেটা হচ্ছে একটা ডামি ওয়েবসাইট হবে। ওখানে আপনি যা ক্রেডেনশিয়াল দেবেন, সেই ক্রেডেনশিয়ালটা কিন্তু কি হবে, অন্য একটা সার্ভারে গিয়ে স্টোর হয়ে যাবে, অন্য লোক আপনার ইউজার নেম পাসওয়ার্ড জেনে যাবে। এগুলো হচ্ছে একটা ফিশিং অ্যাটাক। তো ফিশিং অ্যাটাক অনেকভাবে হতে পারে, থ্রু মেলস হতে পারে, থ্রু SMS হতে পারে,
কোনো অ্যাডওয়্যারের থ্রু দিয়ে হতে পারে। অ্যাডওয়্যার মানে হচ্ছে যেটা আমি আপনাদেরকে বোঝালাম, যে আপনার কাছে কোনো অ্যাডওয়্যার আসবে যে আহ, আরো অনেক ফিশিং অ্যাটাক হয়, যে সাপোজ আপনাকে কোনো কিছু আপনার কাছ থেকে নেবে না, দে আর নট গোয়িং টু টেক এনিথিং ফ্রম ইউ। আপনাকে এরকম একটা ফিশিং অ্যাটাক আসবে দ্যাট want to be a 5-10 lucky winner to win i10, ঠিক আছে? ইফ সো, নো পেমেন্ট রিকোয়ার্ড রাইট নাও, নো আপফ্রন্ট পেমেন্ট, এরকম করে একটা জিনিস আছে যে কোনো আপফ্রন্ট পেমেন্ট আপনাকে দিতে হবে না। ডাউনলোড দ্য ফর্ম নাও, আপনাকে ওখানে একটা ফর্ম দেবে, ডাউনলোড দ্য ফর্ম নাও, ফিল আপ দ্য ফর্ম অ্যান্ড আপলোড দ্য ফর্ম, ঠিক আছে? আপনি ফর্মটাকে ডাউনলোড করলেন, ওখানে ওর কাজ হয়ে গেল। ওখানে কি হয়, আপনি ফর্মটাকে ডাউনলোড করেন, আপনি যখন ফর্মটাকে ডাউনলোড করলেন ওই ফর্মের সাথে কিন্তু আপনার কিছু ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, আপনার সিস্টেমে। তো আপনাকে বাধ্য করলে ম্যালওয়্যারটা ডাউনলোড করতে, রাইট? এবার কিছুদিন বাদে আপনি দেখবেন আপনার সিস্টেম কিন্তু কোনো একটা র্যানসামওয়্যার ম্যালওয়্যার দিয়ে পরে ইনফেক্টেড হয়ে গেছে। এবার অটোমেটিক কিছুদিন বাদে আপনি হয়তো ওটাকে ডাউনলোড করেছেন আজকে, আর আগামী 3 মাস বাদে আপনার কাছে এখানে একটা পপ আপ মেসেজ অটোমেটিকলি ওপেন হবে, আপনার ডেস্কটপে একটা পপ আপ মেসেজ অটোমেটিক্যালি ওপেন হবে দ্যাট ইওর কম্পিউটার ইজ বিং এফেক্টেড বাই ম্যালওয়্যার, ঠিক আছে? এবং আপনি বুঝতে পারবেন যে আপনার সিস্টেম কিন্তু এফেক্ট হচ্ছে, ঠিক আছে? তো এখানে একটা দেখাবে যে ক্লিক অন দ্য লিঙ্ক টু, মানে ক্লিন ইউর সিস্টেম বা সেরকম কিছু একটা, রাইট? আমরা কি করি, আমরা ফরম্যাট করে দিই। ফরম্যাট তো সবাই করতে পারে না। আমার যেমন সিস্টেমটা ক্র্যাশ করে গেছিল, আপনাদের কল্পনার বাইরে যে দ্য অ্যামাউন্ট অফ আমার, আপনারা তখন জয়েন করেছিলেন কিনা আমি জানি না। আমার 17ই নভেম্বর লাস্ট ইয়ার, আমার ডেটটা আমার এখনো মনে আছে, 17ই নভেম্বর লাস্ট ইয়ার, সেদিনকে আমার সিস্টেম ক্র্যাশ করে যায়। আপনারা যে ল্যাপটপটা এখন ক্লাস করছেন সেই ল্যাপটপটা পুরোপুরি ক্র্যাশ করে যায়। হার্ড ডিস্কটা ক্র্যাশ করে গেছিলো, ল্যাপটপ আর বুট করছিল, হার্ড ডিস্ক থেকে আমি ডেটা রিকভার করতে পারিনি, অনেক চেষ্টা করেছিলাম। আপনারা অনুমান করতে পারবেন না যে দ্য অ্যামাউন্ট অফ ডেটা দ্যাট ইজ বিং লস্ট, ঠিক আছে? যে ওখানে কি ডেটা ছিল আর আমি কতটা আমার, তারপরে মানে ক্র্যাশ করার পুরো 24 ঘন্টা 38 ঘন্টা বলবো না, তার থেকে বেশি হবে আমার, ঠিক আছে, প্রায় 7 দিন কি 1 মাস মতন আমার মন ভেঙে গেছিল, আমার আর কোনো কাজ বা পড়াতে আমার ইচ্ছে করছিল না। তারপর আমি টেক কেয়ার করলাম, যাই হোক, জিনিসগুলোকে। তো ওখানে আমার হিউজ ভলিউম অফ প্রজেক্টস অ্যান্ড ডেটা ছিল, যেটা আমি কিন্তু আর রিকভার করতে পারিনি। আমরা জেনারেলি জানি যে যদি এসএসডি হার্ড ডিস্ক, এসএসডি হার্ড ডিস্ক কিন্তু ক্র্যাশ করে না, তো দামি এসএসডি লাগানো ছিল। তারপর থেকে অন্যভাবে জিনিসটাকে টেক কেয়ার করছি। তো সবাই ফরম্যাট করতে পারে না সিস্টেমকে, সবাই চাইবে যে আমাদের ডেটাগুলো চলে আসুক, রাইট? অনেকের অনেক রকমের ফ্যামিলি পিকচার্স থাকে, ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, তারা তারা সেগুলোকে ডিলিট করতে পারে না। তো ইন দিস টাইপ অফ সিনারিও হোয়াট উইল হ্যাপেন, দ্যাট আপনি আপনার ওই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে, ওরা আপনার কাছে একটা কিছু চাইবে, $11, $14, $15, বেশি টাকা না। আপনার মনে হবে আচ্ছা আমাদের কাছে $10 চাইছে, মানে 800 টাকা। 800 টাকা দেওয়ার পরে ওরা আপনাকে একটা ফাইল ডাউনলোড করতে দেবে, আর একটা ব্যাচ ফাইল থাকবে, ওটাকে আপনাকে রান করে দিতে হবে। ওয়ান্স ইউ উইল রান দ্যাট ব্যাচ ফাইল, ইউর সিস্টেম উইল বি ওকে। তো ওইটাও কিন্তু একটা ফিশিং অ্যাটাকে কিন্তু আপনার সাথে হলো, আর আপনি রিলেট করতে পারবেন না যে এই ভাইরাসটা কি করে আপনার সিস্টেমে ইনফেক্ট করবে, ঠিক আছে? কিছু জিরো ডে এক্সপ্লয়েড অ্যাটাক হয়, আমি একটু ডেপথে চলে যাচ্ছি। জিরো ডে এক্সপ্লয়েড অ্যাটাক আপনাকে আপনার যদি সিস্টেমে যদি অ্যান্টিভাইরাস থাকে তাহলেও সেটা প্রোটেকশন দিতে পারে না। তো এই বছর যেরকম, এই 2024-এ যেরকম, আমি রিসেন্টলি জিরো ডে এক্সপ্লয়েড অ্যাটাকের একটা আর্টিকেল পড়লাম। ওটা কোন কোম্পানির ক্ষেত্রে পড়লাম ওটা, আমি পালাও অল্টোরই পড়েছি, ঠিক আছে? পালাও অল্টো ডিভাইসে একটা জিরো ডে এক্সপ্লয়েড অ্যাটাক হয়েছে। জিরো ডে এক্সপ্লয়েড অ্যাটাক মানে কি? জিরো ডে অ্যাটাক বা জিরো ডে এক্সপ্লয়েড অ্যাটাক, তার মানে হচ্ছে যখন কোনো এই ধরনের অ্যাটাক করা হয়, মানে এটা হচ্ছে সিস্টেমটা কিরকম আমি আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে একটা বিজনেস, ঠিক আছে? বিজনেসটা কিরকম, যে যারা আপনারা দেখেছেন ওই পান মশলা গুটখা যারা বানায়, তো যারা পান মশলা গুটখা বানায় তারাই কিন্তু ক্যান্সার হসপিটাল তৈরি করে। কারণ আজকে যারা পান মশলা গুটখা খাচ্ছে, কালকে তারাই কিন্তু সেই ক্যান্সার হসপিটালে কি করে ভর্তি হওয়ার সম্ভাবনা তাদের থাকে, রাইট? তো ইটস আ চেন অফ বিজনেস, রাইট? তো সিমিলারলি কি হচ্ছে, যে আজকে যে অ্যাটাকগুলো বা যে ভাইরাসগুলো বানানো হচ্ছে, ঠিক আছে, এইগুলো অ্যান্টিভাইরাস কোম্পানিরা কি করে তাদের কাছ থেকে কেনে, যে আপনারা যে ভাইরাসটা বানিয়েছেন
বা যে অ্যাটাকটা করছেন, ভাইরাস কি সব প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম থাকবে, রাইট? তো এটার সলিউশনটা কি আছে? তো তারা সলিউশনটা বড় বড় কোম্পানিকে, আপনি যদি এখন একটা বসে ভালো ভাইরাস বানাতে পারেন, ঠিক আছে, যে ভাইরাসটার সলিউশন আপনার কাছেই আছে, অন্য অন্য কেউ চাইলে ওই কোডটাকে ডিকোড করতে পারবে না। আর আপনি যদি সেই ভাইরাসটাকে যদি আজকে ইন্টারনেটে যদি অ্যাভেলেবেল করে দেন, তাহলে বড় বড় কোম্পানিরা থাকবে কুইকহিল, ক্যাসপাসকাই, তারা কিন্তু আপনাদের যোগাযোগ করবে, বা আপনি তাদেরকে বলতে পারেন এই ভাইরাসটা তোর আমি জানি, ঠিক আছে, আপনি একটা কিছুই নেই, আপনার জাস্ট একটা টুইটারের অ্যাকাউন্ট খুলে ওটা কিছু লিখে দিন, ওরা আপনাকে খুঁজে নেবে, ঠিক আছে, ওদের সবসময় অ্যাক্টিভ করা থাকে যে কে আপনি। তো ওরা আপনার কাছে এসে বলবে ঠিক আছে বলো কি করতে হবে, কেন ওরা নিজেদের অ্যান্টিভাইরাসে ওই পার্টিকুলার জিনিসটা কিন্তু ইনক্লুড করবে, আপনার যেটা, আপনি যেটা আপনার ভাইরাসটাকে কি করে তারা আটকাবে, ঠিক আছে। তো তখন আইদার আপনি দেবেন, আইদার ওরা রিসার্চ করে বার করে। তো ওদের অ্যান্টিভাইরাসে কি হবে, এটা লিস্টেড হয়ে যাবে, এই ভাইরাসটা লিস্টেড ভাইরাস হয়ে যাবে, যে এই ভাইরাসটা বেরিয়েছে, এটার ওষুধ আমাদের কাছে আছে, মানে এই রোগটা বেরিয়েছে, এর ভ্যাকসিন আমরা তৈরি করে ফেলেছি, এটা হচ্ছে ব্যাপার। জিরো ডে এক্সপ্লয়েট মানে হচ্ছে যে ভাইরাসটা কোনো অ্যান্টিভাইরাস আজ পর্যন্ত আপডেটই নেই, আজকেই বেরিয়েছে, অ্যান্ড আজকেই সেই ভাইরাসটা কমপ্লিট হয়েছে, আর আজকেই সেই অ্যাটাকটা করা হচ্ছে। সে জিরো ডে এক্সপ্লয়েট মানে সেখানে কিন্তু কোনো অ্যান্টিভাইরাস কেউ কিন্তু কাজ করতে পারে না। আমি যদি দেখি এখানে জেডি ইআরও জিরো ডে এক্সপ্লয়েট আইটি জিরো ডে এক্সপ্লয়েট অ্যাটাক ইউটিটিএসসিকে এর 2024, ঠিক আছে। অন এপ্রিল জিরো ডে এক্সপ্লয়েট vulnerability ফাউন্ড ইন গ্লোবাল ইম্প্যাক্ট, তাই দেখুন আমি বললাম কয়েকদিন আগে বললাম না, ঠিক আছে, দেখুন 10th এপ্রিলে অ্যাটাকটা হয়েছে, কোথায় হয়েছে, পালা অল্টো নেটওয়ার্কস হয়েছে। পালা অল্টোর ভিতরে যে অপারেটিং সিস্টেম চলে দ্যাট ইজ কল প্যান ওয়েস, ঠিক আছে, এবং সেখানে তারা অ্যাটাকটাকে জেনারেট করেছিল। তো দিস ওয়াজ আ জিরো ডে এক্সপ্লয়েট, ঠিক আছে, এটা হয়েছে। এবার এটাকে নিশ্চয়ই আন্ডারটেক করে নেওয়া হয়েছে, এটাকে এতদিন তো থাকবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিষয়, দিস ইজ দ্য থিং। তো ফিশিং অ্যাটাক মানে কি, আজকে সাপোজ ধরে নিন আমি এখানে দেখাচ্ছি, আমরা এখানে একটা ফিশিং অ্যাটাক করবো, আমরা আজকে একটা ফিশিং ওয়েবসাইট তৈরি করবো। তো ফিশিং অ্যাটাক নিয়ে পরে আশা আশা করি আইডিয়াটা হয়ে গেছে। তা আমরা এর আগে পাসওয়ার্ড অ্যাটাক দেখেছিলাম, তো ফিশিং অ্যাটাকের থ্রু দিয়ে আমরা কিন্তু পাসওয়ার্ড রিকভার করতে পারি। লেট মি শো ইউ। আমরা এখানে আজকে একটা ওয়েবসাইট তৈরি করব, যে ওয়েবসাইটটা লোকেরা ভিজিট করবে, ঠিক আছে। তো লোকেরা ভিজিট করবে কিভাবে সেটা আমি দেখাচ্ছি। ফার্স্ট লেট মি ডু ইট। আমি যাচ্ছি আমার অ্যাটাকার মেশিনে, ঠিক আছে, আই উইল গো টু মাই অ্যাটাকার সিস্টেম, আর এখানে আমি লিখছি কে এল আই কালি অ্যান্ড কে এল আই কালি। তো আপনাদের দেখবেন, আপনারা যে কালি লিনাক্স যেটা ইউজ করছেন বা আমি যেটা ইউজ করছি, এখানে যদি আপনি চলে আসেন, ইফ ইউ কাম হিয়ার, এখানে দেখবেন একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল বলে এখানে একটা অপশন আছে, আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট বলে এখানে একটা অপশন আছে। ইট ইজ দ্য ইজিয়েস্ট টুল টু ডু দিস অ্যাটাক। এটা হচ্ছে একটা ইজিয়েস্ট টুল যেটা থ্রু দিয়ে আপনি এখানে অ্যাটাক করতে পারেন। এই অ্যাটাকটা আমি পাবলিক নেটওয়ার্কেও এখন দেখাতে পারি, ঠিক আছে। পাবলিক নেটওয়ার্কে দেখানোর জন্য একটু একটু মানে আমি আমার ঘরেতে এই অ্যাটাকটা করে দিতে পারি, ঠিক আছে, কিন্তু ঘরের বাইরে হলে মুশকিল আছে। তাহলে এটা অনেকগুলো রাস্তা আছে করার। আপনি মেলের থ্রু দিয়ে এটাকে করতে পারেন, যদি আপনার কাছে পাবলিক আইপি থাকে। আমার ঘরে এখন একটা পাবলিক আইপি আমি নিয়ে নিয়েছি বলে আমি ওই জন্য আপনাকে বললাম এটা এখন আমি করতে পারবো। তো কন্ট্রোল প্লাস প্লাস, তো এখন আমি এখানে যাচ্ছি, আমার পাসওয়ার্ড দিলাম কালি। তো আপনি এখানে একটা কি করতে পারেন, ইফ ইউ টাইপ ওভার ইয়ার, ওকে, ইয়েস, নাও লেট মি শো ইউ দিস অ্যাটাক। এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল দিয়ে বললাম, এখানে আপনি হিউজ অ্যাটাক করতে পারেন। দেয়ার আর মেনি থিংস দ্যাট ইউ ক্যান টেস্ট ফ্রম হিয়ার, ঠিক আছে। তো আমরা এখানে কি করবো, আমরা এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একটা অ্যাটাক করবো, একটা ওয়েবসাইট রিলেটেড অ্যাটাক করবো। তো অপশন আছে এখানে, এখানে আছে 1 2 3 4, দেয়ার ইজ সাম থিংস, সাম অফ দ্য অ্যাটাকস দ্যাট ইউ ক্যান ডু ওভার ইয়ার। তো আমি নাম্বার 1 এখানে প্রেস করছি, নিউমেরিক নাম্বার 1, যে আমি এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক এখানে করবো। এবার কি অ্যাটাক করতে চাইছি, ঠিক আছে, হোয়াট অ্যাটাক ডু আই ওয়ান্ট টু ডু।
দেখুন ওয়েবসাইট অ্যাটাক করতে চাইছি, আই ওয়ান্ট টু ডু আ ওয়েবসাইট অ্যাটাক, আমি এখানে 2 প্রেস করলাম। এবার ওয়েবসাইট অ্যাটাকে আমাদের অনেক ধরনের অ্যাটাক হয়, ঠিক আছে, জাভা অ্যাটাক করতে পারি আমি, মেটাস্প্লয়েটেবল, মেটাস্প্লয়েটেবল অ্যাটাকটা ওটা তো মেটাস্প্লয়েটেবল সার্ভারের উপরেই হবে, ঠিক আছে। তো আবার মাল্টিপল অ্যাটাক মেথড থাকতে পারে, যাই হোক আমরা এখানে যে অ্যাটাকটা করব, এই 3 নম্বর অ্যাটাকটা আমরা করছি, ক্রেডেনশিয়াল হারভেস্ট অ্যাটাক মেথড। হুম, এই মাল্টিপল অ্যাটাক মেথড যদি ওয়েব মেথড করে দিই, এটাতে আমরা ফিশিংটা বুঝতে পারবো না, এটা তো অন্য অ্যাটাক গুলো হবে যেগুলো অলরেডি আমরা পড়ে এসেছি, ঠিক আছে। পিং পিং ডেথ অফ মানে সরি পিং অফ ডেথ যেটা হয় ওই অ্যাটাক গুলো হবে, ওগুলো আপনি এখানে ট্রাই আউট করতে পারেন। তো এখন যেটা আমরা করছি, আমরা ক্রেডেনশিয়াল অ্যাটাক এখানে আমরা দেখবো। এবার বলছে যে ক্রেডেনশিয়াল অ্যাটাক যে করবে, ঠিক আছে, আমি যদি চাই এখানে আমি কোনো সাইটকে ক্লোন করতে পারি, তো এখানে দেখুন একটা সাইট ক্লোনের অপশন আছে, ঠিক আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এটাকে নিয়ে ইউটিউব করবেন, এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলটা দিয়ে পরে স্লাইড ক্লোনার দিয়ে পরে একটা ইউটিউবে একটুখানি স্পুন ফিটিং করবেন, আমি প্রথম দিনই বলেছিলাম, ঠিক আছে। অথবা আপনি কি করতে পারেন, আপনি যদি এইচটিএমএল পেজ যদি ডিজাইন করতে পারেন, বেসিক এইচটিএমএল পেজ যদি ডিজাইন করতে পারেন সিএসএস এর থ্রু দিয়ে, তো আপনি যে কোনো ওয়েবসাইট যেগুলোর ল্যান্ডিং পেজ, যে কোনো ল্যান্ডিং পেজ আপনি তৈরি করতে পারবেন। তো সেখানে আপনি যদি কোনো ল্যান্ডিং পেজ ফেসবুকে তৈরি করেন বা কিছু একটা তৈরি করেন, লগ ইন মানে ল্যান্ডিং পেজ মানে যেখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিই, সেখানে তো বিশাল কিছু থাকে না, সেটা ইজিলি কিন্তু করা সম্ভব। তাহলে আপনি এখানে যদি চান আপনি এখানে ইম্পোর্টও করতে পারেন। আবার কিছু ওয়েব টেমপ্লেট এখানে তৈরি করা আছে, ইউ ক্যান ইউজ দ্য ওয়েব টেমপ্লেট। আমি এখন কোনো এখানে কোডিং দেখাবো না, বা আমরা কোডিং এর দিকে যাবো না, আমরা এখানে কি করবো, ওয়েব টেমপ্লেট এখানে আমরা চেক করবো। তো আমরা এখানে নাম্বার 1 দিলাম, ওয়েব টেমপ্লেট এখানে দেখবো। তো ওয়েব টেমপ্লেটে যদি আমরা আসি এখানে, ওকে, ওয়েব টেমপ্লেটে যদি আমরা এখানে চলে আসি, এবার দেখুন এখানে আমার কাছে কিছু ওয়েবসাইট এখানে দেখাচ্ছে, ঠিক আছে। ইউ ক্যান সি সাম ওয়েবসাইট উই ক্যান সি ওভার হিয়ার। আমরা গুগলের এখানে একটা টেমপ্লেট বানাচ্ছি, টুইটারের একটা টেমপ্লেট বানাচ্ছি, লেটস গো উইথ টুইটার, ঠিক আছে। আমরা এখানে 3 নম্বর চয়েস দিলাম যে আই উইল গো উইথ দ্য টুইটার ওয়েবসাইট, ঠিক আছে। এবার টুইটারের একটা ওয়েবসাইট এখানে আমরা দেখবো, টুইটারে যদি আমি এন্টার করি, এবার দেখি এখানে এগুলো এখানে অলরেডি তৈরি করা আছে, ঠিক আছে। আমি তৈরি করাটা দিয়ে পরে এখানে দেখাবো। Select a template, cloning a website. This could take a little bit. The best way is to use the attack if the username and password from the field are available. Capture it or post it. ঠিক আছে, দেখি এখানে সিলেক্টেড টেমপ্লেট, দেখি এটাকে আমরা আবার আবার করে ওপেন করে, এটা একটু হ্যাং করে গেল, ঠিক আছে। আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক, হ্যাং করে গেল বলে মুশকিল হলো এটা। পাসওয়ার্ড দিচ্ছি কালি, তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক এখানে আমাদের কাছে ওপেন হয়ে গেছে। আমরা বললাম নাম্বার 1 আমরা এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক করব, এন্টার করলাম, লেটস সি। ওকে, এবার নিচ্ছি নাম্বার 2 ওয়েবসাইট অ্যাটাক করব, নাম্বার 2 ওয়েবসাইট অ্যাটাক। নাম্বার 3 এখানে দিলাম ক্রেডেনশিয়াল অ্যাটাক আমরা নেবো, সো উই উইল ট্রাই টু গ্র্যাব দ্য ক্রেডেনশিয়াল অ্যাটাক, ঠিক আছে। নাম্বার 1-এ আমরা আবার আসছি, কেন আমাদের কাছে অলরেডি টেমপ্লেট যেটা আছে সেটা আমরা ইউজ করব। এবার এখানে বলছে আইপি অ্যাড্রেস ফর দ্য পোস্ট, কোন আইপি অ্যাড্রেসটা ইউজ করবে। এখন আমার এই মেশিনে আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.8, আমরা মনে করতে দেখুন এটা আমরা সেট করেছিলাম। তো আমরা এটাকে এখানে ইয়েস করলাম, ঠিক আছে। এবার কোন টেমপ্লেটটাকে নেবো আমরা, আমরা বলছি এখানে আমরা টুইটারের টেমপ্লেটটা নেবো 3, উই উইল টেক দ্য টুইটার টেমপ্লেট। এবার আপনি এখানে এটাকে রেখে দিন, এবার এটা হয়ে গেছে, ঠিক আছে। এই এই অবস্থাতেই ছিল আগেরবার আইপিটা আগেরবার আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো সিলেক্ট টেমপ্লেট এখানে আমি বললাম 3, ঠিক আছে, 3 এর অপশনটা এখানে এসছে, আগেরবার আমাদের তলায় আসছে। এইবার যদি আমি কোনো মেশিনে এখানে চলে আসি, লেটস গো টু দিস সার্ভার, দিস ইজ মাই উইন্ডোজ সার্ভার, ঠিক আছে। আমাকে আচ্ছা এইখানে আমি বোঝাবো জিনিস, সাপোজ আমি যখন ল্যানে করছি অ্যাটাক, ল্যানে করছি মানে কি, এটা পাবলিক নেটওয়ার্কে যা হবে না তা নয়, কিন্তু এর জন্য একটা ডিএনএস অ্যাটাক করতে হয়, যাই হোক। তো আমি আপনাকে বোঝাবো জিনিসটা। সাপোজ ধরে নিন আমি এখানে দিচ্ছি আমার আইপি কত আছে 192.168.1.8, 192.168.1.8, ঠিক আছে, 1.8।
192.168.1.8 আমি এই আইপিটা দিয়ে এখানে আমি করছি। তো যে আইপিটা আমি এখানে দেবো, দেখুন ওপরে একটা দেখুন আপনার যেটা, এটাকে ভুলে গেছি, এটাকে আমরা বলতাম HTML, এটা আমরা কি বলতাম, এই যাই হোক, ওপরে কিন্তু সাইন ইন টু টুইটার বলে এখানে টুইটারে একটা পেজ আপনার সামনে ওপেন হচ্ছে। এটা আরো ভালো করে আসবে, পাখির ছবি দিয়ে আসবে, যেহেতু এখানে জাভা ইনস্টল করা নেই সেই জন্য এটা এরকম ভাবে আসছে। তো আমরা কিন্তু না, এই যেটা আমি বললাম, আমরা ইউআরএলটার দিকে কিন্তু তাকাই না। আপনার এখানে এসছে সাইন ইন টু টুইটার, আপনি এখানে সাপোজ আমি এখানে দিলাম KUSHLKABI@gmail.com, এটা হচ্ছে আমার ইউজার নেম। আর আমরা এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম 1234567। ঠিক আছে, জাস্ট হোল্ড অন, 1234567। আমি এই পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করছি। ঠিক আছে, যে মুহূর্তে আমি এখানে সাইন ইন করবো, ঠিক আছে, তো এখানে কি হবে, ও অটোমেটিক আপনাকে টুইটারের পেজে নিয়ে চলে যাবে। এখন কিন্তু আমাদের কাছে এখানে twitter.com অরিজিনাল পেজটা কিন্তু এখানে ওপেন হয়েছে অ্যাকচুয়ালি। এটা এখানে সাপোর্ট করছে না কেন, কেন সাপোর্ট করছে না, কেন এর জাভা যেটা আছে, আমাদের যে এই যে এক্সপির যে জাভাটা আছে, আমাদের এখানে এক্সপি চালাচ্ছি, এই ব্রাউজারটাই জাভাটাকে সাপোর্ট করছে না। ঠিক আছে, কিন্তু আমাদের সামনে আগে একটা ওয়েব পেজ ওপেন হয়েছিল, আপনি ইউজার নেম পাসওয়ার্ড দেবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে আবার অরিজিনাল পেজটা ইমিডিয়েট ওপেন হয়ে যাবে, ইমিডিয়েট অরিজিনাল পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর যে মুহূর্তে আপনার সামনে অরিজিনাল পেজটা ওপেন হলো, আপনি কি মনে করবেন যে আমি নিশ্চয়ই ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা ভুল দিয়েছিলাম, কিন্তু আপনার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ভুল দেওয়া হয়নি, অলরেডি অ্যাটাকটা হয়ে গেছে। আমি যদি এখানে চলে আসি, আপনি এখানে দেখবেন যে যেখান আপনি যে এখানে ক্রেডেন্সিয়ালটা দিয়েছিলেন twitter.com ভেবে পড়ে, দ্যাট ক্রেডেন্সিয়াল হ্যাজ রিচ মি, kusolkobi@gmail.com, ইউ ক্যান সি ওভার হিয়ার, আমার কাছে রিচ করে গেছে। আর পাসওয়ার্ড দিয়েছিলাম 1234567, এটা আপনার কাছে রিচ করে গেছে। এবার এটা আপনি পাবলিক আইপি দিয়ে কোনো লিঙ্কের থ্রু দিয়েও করতে পারেন। আপনাদের কাছে অনেক অপশন থাকবে যেখানে আপনারা আইপি টু ইউআরএল কনভার্টার পাওয়া যায়। আপনি একটা আইপি টু ইউআরএল এখানে যদি চান, তাহলে আপনি এখানে আইপি টু ইউআরএল, আর একটা হয় এস এইচ ও আর টি শর্টার ইউআরএল, এরকম কিছু একটা হয় বোধ হয়, শর্ট, হ্যাঁ এরকম একটা হয়, হ্যাঁ, শর্ট URL.AT, এখান থেকে আপনি ইউআরএল বানাতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে কোনো যদি চান পেজ দ্য ইউআরএল টু বি শর্টার, আচ্ছা যদি কোনো বড়, আচ্ছা আপনি পাবলিক আইপি টু ইউআরএল যদি করেন, আমি দুটো জিনিসটা একটুখানি এক্সপ্লেন করলাম না, আইপি টু যদি ইউআরএল করেন, এখানে অনেক সাইট পেয়ে যাবেন যারা আপনাকে ইউআরএল তৈরি করে দেবে। ঠিক আছে, ইফ ইউ উইশ ইউ ক্যান, আপনার কাছে যদি পাবলিক আইপি থাকে, বেসড অন দ্যাট পাবলিক আইপি ও আপনাকে একটা ইউআরএল তৈরি করে দেবে। ঠিক আছে, এটা আমি করে পড়ে দেখাবো না, বলে দিলে বাচ্চা ছেলে করে নেবে, আমি আপনাকে শুধু বলে দিচ্ছি ব্যাপারটা কি। ধরে নিন আপনি আপনার বাড়িতে এরকম একটা পাবলিক সার্ভার বসিয়েছেন, আমার যেরকম আইপি ছিল 192.168.1.8, এই জায়গায় আপনার একটা পাবলিক আইপি আছে ফর এক্সাম্পল। ঠিক আছে, হিয়ার ইউ হ্যাভ আ পাবলিক আইপি। ওই পাবলিক আইপির এগেনস্টে আপনি একটা ইউআরএল বানাবেন, আপনি একটা ইউআরএল বানাতেই পারেন। ঠিক আছে, অ্যামাজনের দেখবেন, আপনাদের সব জায়গায়, আমাদের ইন্ডিয়াতে একটা অ্যামাজনের একটা জিনিস আছে, ওই আইফোন টাইফোন রিলেটেডই আসে, যে হুট করে হোয়াটসঅ্যাপে একটা ঢুকলো আপনার একটা অ্যাড, আর চেনা চেনা পরিচিত মানুষরা ওটা ফরওয়ার্ড করে। ঠিক আছে, ওখানে লেখা আছে যে আপনার যদি মনে হয় এই অ্যামাজন লিঙ্কে ক্লিক করুন, আর ক্লিক করে ফর্মটাকে ফিল আপ করুন, যেটা আমি বলছিলাম আপনাদের, আপনি তাহলে ইউ উইল বি আ লাকি উইনার টু উইন আইফোন। ঠিক আছে, গেট 90% ডিসকাউন্ট। ঠিক আছে, তো লিঙ্কটা শুরু এরকমই, এ সাপোজ apple.amazon বলে একটা বড় এরকম ইজিবিজি ইজিবিজি লিঙ্ক। তো এরকম যদি বড় লিঙ্ক হয়, আপনি যখন এখানে ইউআরএল বানাবেন, ওরকম বড় একটা লিঙ্ক তৈরি হবে। আপনাকে লিঙ্কটাকে যদি ভ্যালিড বানাতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু মেক দ্য লিঙ্ক ভ্যালিড, তাহলে আপনি এখানে যেটা আমি একটু আগে বললাম, শর্টার, কি বললাম, SHOT শর্টার ইউআরএল বলে সার্চ করি, একটা বড় লিঙ্ক আপনি যদি শর্ট করতে চান, তাহলে সেই লিঙ্কটাকে যদি এখানে পেস্ট করেন, ওটা কিন্তু অনেকটা শর্ট হয়ে ছোট হয়ে যাবে। তো ছোট্ট একটা লিঙ্ক হয়ে যায়, এন্টার দ্য লিঙ্ক দিলে এই সাইজটা যেটা আছে, এই সাইজের একটা লিঙ্ক হয়ে যাবে। আপনি ওই লিঙ্কটাকে কি করলেন, ওই লিঙ্কটাকে আপনি আপনার ইয়েতে দিয়ে দিলেন। অনেকে
আপনার ডকুমেন্ট ওটাকে দিলেন। ডকুমেন্ট মানে কি? ডকুমেন্ট মানে হচ্ছে, আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। দেখি আমার কাছে যদি এরকম কোনো আসে কিছু। আমার তো স্প্যাম টাইম অনেক বেশি ফিল্টার করে। এখানে একটা দেখুন, এখানে এসছে ডিকাথলন। তো এরকম মেল আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এরকম, তো দিস আর জেনুইন মেল অ্যাকচুয়ালি, ঠিক আছে, দিস আর জেনুইন মেল। তো এখানে আপনি কি করছেন, এক্সপ্লোর নাও, কোনো একটা অফার নিয়ে এলেন, ঠিক আছে? আপনি বললেন এক্সাম ভাউচার আর অ্যাভেলেবেল অ্যাট 85% ডিসকাউন্ট, ঠিক আছে? এক্সাম ভাউচার অ্যাভেলেবেল, একটা ভালো ওয়েবসাইটের নকল করলেন, ওটাকে আপনি কোথায় রেখেছেন, ভালো করে বুঝুন ব্যাপারটাকে। লোকেরা এক্সাম দিতে চায় এখন, সিসিএন এর এক্সাম দিতে গেলে লোকেদের, আমাদের ইন্ডিয়াতে প্রায় 27,000 টাকা খরচা হয়। আপনি যদি তাকে বলেন যে হ্যাঁ তোমার ভাউচার কস্ট কমে যাবে, তুমি মাত্র 8,000, 9,000, 10,000, 11,000 টাকা এক্সাম দিতে পারবেন, হুট করে সেই ছেলেটা চেষ্টা করে যে আমি একটা ভাউচার কিনে নিতাম, ঠিক আছে? এবার অনেকে ভাববে যে আমি আইডিয়া দিচ্ছি, বলা উচিত নয়, বাট এই যে স্ক্যাম গুলো, এগুলো জেনে রাখা উচিত। দিস ইজ পিওরলি ফর এডুকেশনাল পারপাস, ঠিক আছে? তো আপনি এখানে কি করলেন, এক্সপ্লোর নাও, ও গেল, ঠিক আছে? তো এখানে যেমন গল্ফ কালেকশন স্টার্টিং ফ্রম 49 দেখাচ্ছে। তো এটা, যাই হোক, এটা একটা জেনুইন সাইট, এটা আমি জানি জেনুইন সাইট এসছে। তো আপনি এরকম একটা বানালেন, আর বানিয়ে পরে লোকটাকে মেল করলেন, ঠিক আছে? তো এগুলোকে বলা হচ্ছে ইমেলার বলে, দিস আর কল ইমেলার। এরকম পিকচার দিয়ে আপনার ইমেলার বানানো যায়, খুব ইজি এগুলো বানানো, ঠিক আছে? ইমেলার বানানো খুব ইজি। আপনি যদি 2-3টি ইমেলার স্যাম্পল যে ডাউনলোড, ইমেলার কি করে বানাতে হয়, আপনি নিজে ইউটিউব দেখলে পরে আপনি কিন্তু বুঝে যাবেন, এবং পিকচার ইমেলার কি করে বানাতে হয়। যদি আপনি এইচটিএমএল সিএসএস বেসিক টুকুনিও বোঝেন, তাহলেও আপনি ইমেলার বানিয়ে নেবেন, ভেরি বেসিক নলেজ যদি থাকে এইচটিএমএল এর, তাহলে ইমেলার আপনি একটা বানিয়ে নিলেন, ঠিক আছে? এবার ওখানে ভাউচার কস্ট দিলেন, এবার ওখানে আপনি কি করলেন, পেছনে আপনার সার্ভারে একটা ওয়েবসাইট হোস্ট করলেন, একটা পেমেন্ট গেটওয়ে ওখানে রেখে দিলেন। ছেলেটা কি ভাবলো, ছেলেটা ভাবলো যে ঠিক আছে দেখি, আমি যাই ওখানে। ও ক্লিক করলো, আপনার ওয়েবসাইটে এলো, বা টুইটারের জন্য হলো, টুইটারের পাসওয়ার্ড চেঞ্জ করো, ওখানে লিঙ্কটাতে ক্লিক করলো। লিঙ্কটাতে ক্লিক করাতে যেটা আমার এখানে খুলেছিল একটু আগে, আমাদের ল্যাবে যেটা এখানে খুললো এই সার্ভারে, এবং ওই যে এই যে টুইটারে যে লিঙ্কটা খুলেছিল, অমনি পেজটা খুললো, ও নিজের ইউজার নেম আর পাসওয়ার্ডটাকে ওখানে দিল সাইন ইন করার জন্য। এবার ওর কাছে অরিজিনাল টুইটার খুলে গেল, যেই ও দিল, কিন্তু ওর লিঙ্কটা কার কাছে চলে গেল, একটা স্ক্যামারের কাছে ওর কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে? তো দিস ইজ আ ফিশিং অ্যাটাক। তো এখন আমি তার জন্য কি লাগবে, আপনার কাছে একটা পাবলিক আইপি লাগবে। আমি ঘরে পাবলিক আইপি এই রিসেন্টলি নিয়েছি, আগে আমার কাছে ঘরে পাবলিক আইপি ছিল না। আমি রিসেন্টলি নিয়েছি, কেন আমার এসডি ম্যানের কিছু ল্যাব আমাদের তৈরি হচ্ছে, এবং এসডি ম্যান একটা টেকনোলজি আছে যার কিছু ছেলে ইয়ে করছে, অ্যাডমিশন হচ্ছে ব্যাচে। কিন্তু এসডি ম্যানের জন্য হিউজ একটা মেশিন কনফিগারেশন লাগে, মানে আপনার মেশিনে অ্যারাউন্ড 32 GB মিনিমাম র্যাম থাকতে হবে, ওর থেকে বেশি থাকলে ভালো হয়। মিনিমাম 32 GB থাকতে হবে, মিনিমাম, তাতেও ইয়েতে চলবে। আমার একটা ঘরে সার্ভার মেশিন আছে যেখানে 64 GB র্যাম আছে। তো আমি ওদেরকে বলেছি ঠিক আছে, এবার বাইরে থেকে যদি কেউ সার্ভার হায়ার করে, বাইরের সার্ভারের রেট হচ্ছে, আহ, আমাদের ইন্ডিয়াতে সার্ভারের রেট হচ্ছে, আপনি চাইলে যদি, নয় আপনি একটা ল্যাপটপ কিনুন, তাহলে যে ছেলেটা এসডি মানে ইয়ে করবে, ক্লাস করবে, ওকে আগে 1 লাখ টাকা ইনভেস্ট দিয়ে করে পরে আগে ল্যাপটপ কিনতে হবে, ঠিক আছে? নয় ও যদি চাই সার্ভার রেন্টে নিতে পারে। তো 30 days এর একটা আমাদের রেন্ট হয়, 30 days রেন্টটাই আমি জিজ্ঞেস করেছিলাম ওদের জন্য, ইট ইজ অ্যারাউন্ড 80,000 রুপিস 30 days জন্য, ঠিক আছে? 80,000 টাকা, মানে ওর ল্যাপটপই চলে আসে। আর এলস আমি তখন দেখলাম যে আমার ঘরে একটা সার্ভার অলরেডি আছে, আর এই সার্ভারে আগে আমি ক্লাসও নিতাম, এখন এই সার্ভারে আমি ক্লাস নিই না, আমি ল্যাপটপে নিই। তো আমি ওই সার্ভারে একটা পাবলিক আইপি বসে দিলে আমি ল্যাবটাকে তৈরি করতে পারবো। তো আপনারা যে ইভেনজিতে যে ল্যাবগুলো করছেন, এখন ওই ল্যাবগুলো ওখানে বানানো আছে, তো যে কেউ যদি চায় আমার ওই সার্ভারে বসে পড়ে ল্যাবটাকে নিয়ে নেবে। আমি একটা ছোট্ট অ্যামাউন্ট নিচ্ছি, যেটুকুনি আমার ইলেকট্রিক বিল উঠবে, বাস ওইটুকুনি, ঠিক আছে? মানে সিম্পল একটা প্রাইসিং, ঠিক আছে? তো কেন 24 ঘন্টা কেউ তো ইউজ করবে না, একটা লোক ঘুমাবে, খাবে, দাবে। আমি বলছি ভাই তুমি যেটুকুনি বাড়িতে এসে রাতে তুমি এসে ল্যাব করবে, ঠিক আছে, চলো রাতে ল্যাব করবে, তো তোমাদের দু তিনজন করে শেয়ারও করে নিচ্ছে। যে দুজন বলে যে আমরা দুজন এটাকে তাহলে শেয়ার করে নিচ্ছি, আমরা ইউজ করবো একসাথে, ল্যাব করবো, তো মিনিমাম মানে একটা 5,000 রুপিসের আমি ওকে বলছি 30 days অবধি তুমি ইউজ করো। আমাকে মেশিনটা 24 ঘন্টা অন করে রাখতে হবে,
24/7 আমার সার্ভারটা চলবে। তাই বলে ভাই আমার যেন এক্সট্রা খরচা নয়, খরচার তথ্য তোমরা শুধু দিয়ে দাও। তো ওইটাই হলো ব্যাপার। তাহলে আমার কাছে আমার পাবলিক আইপি আছে, আমি হচ্ছে ওখানে একটা ওয়েবসাইট কিন্তু হোস্ট করে রাখতে পারি, স্যাম্প ইনস্টল, লোকাল হোস্ট আমি ওয়েবসাইটটাকে করে দিতে পারি। এবার আমি যদি কাউকে যদি ফিশিং মেল পাঠাই, ঠিক আছে, ইভেন এটাও আমি বলে দিলাম, যে আপনারা যদি চান ইমেল আইডিও কিন্তু পপুলেট করা যায়। আমি আর ওটা ডিসকাশন এখানে রাখবো না। ইমেল আইডিও কিন্তু পপুলেট করা যায়। এবার আপনি যদি বলেন কুশল কুমার কবির একটা অ্যাড বানালেন, ঠিক আছে, যে কুশল কুমার কবি, ঠিক আছে, আর পালা অল্টো কোর্স @500, আর ওটা আপনি ধরে নিন 1 লাখ লোককে পাঠিয়ে দিলেন, আর 1 লাখ লোক ভাবলো যে ঠিক আছে কুশল স্যার 500 টাকা দিয়ে দিচ্ছে একটা কোর্স, একবার কিনেই দেখি, ঠিক আছে, তো টাকাটা আপনার কাছে ঢুকলো না, ওরা কোর্স পেলো না, ওরা কিছু পেলো। তো দিস টাইপ অফ স্ক্যাম হ্যাপেন্স। আমি অনেকগুলো সূত্র এখানে ডটস আপনাদেরকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি নিজে হাতে অনেকগুলো ডটস এখানে কানেক্ট করিনি, ইচ্ছাকৃতভাবে কানেক্ট করিনি, কারণ আমি বলেছিলাম স্পুন ফিডিং হবে না কোথাও। এবারে এটা দিয়ে পরে বাকিটা আপনারা এক্সপ্লোর করবেন। হ্যাঁ, তবে যারা পেমেন্ট করবে, সাপোজ ধরে নিন কেউ 500 টাকা করে দিল, তারা যদি কখনো আমাকে আমাকে বলে যে, স্যার আপনার কোর্স অ্যাড দেখে এই অ্যাড দেখে কিনেছিলাম, আমি তো বলবো এটা আমার অ্যাড নয়, ঠিক আছে। আমি ওদেরকে ফার্স্ট বলবো যে আপনি আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে পরে এই অ্যাডটার এগেনস্টে আপনি এটাকে একটা এফআইআর করে দিন, সাইবার ক্রাইমে এফআইআর করে দিন। যে মুহূর্তটা সাইবার ক্রাইমে লক হবে সেই মুহূর্তে ওখানে আইপি ট্র্যাক হয়ে যাবে, এটাও বলে রাখি, ঠিক আছে, কেউ এটাকে মিস ইউজ যাতে না করতে পারে। যে মুহূর্তে আইপি, কারণ পাবলিক আইপি তো এমনি ভাবে এমনি এমনি কেউ পাবে না। আজকে আমি যে পাবলিক আইপি নিচ্ছি তো আমাকে আমার পরিচয়পত্র, আধার কার্ড জমা রাখতে হয়েছে, আমার অ্যাড্রেস কি, আমার নাম কি, আমার ছবি কি, ছবি আর একটা আধার কার্ড মানে পরিচয়পত্র যেটা, রাইট। তো ইমিডিয়েট পুলিশ ট্র্যাক করে আমার বাড়িতে চলে আসবে। ইউ গট মাই পয়েন্ট। তারও কিছু প্রসেস আছে, আর আমি প্রসেসের দিকে গেলাম না। আইপি হপিং করানো যায়, ঠিক আছে, যাতে আমার এক্সাক্ট আইপিটাকে না পাওয়া যায়। ওর জন্য ইনভেস্টমেন্ট লাগে আইপি হপিং করানোর জন্য। তো আমি বেসিক্যালি বললাম এই জিনিসগুলো হয়। একটা আপনি বলে তাহলে তো স্যার সবসময় তো যে কোনো ক্রাইম ধরা পড়বে, কিন্তু অনেক সময় অনেক ক্রাইম ধরা পড়ে না। ধরা পড়ে না কেন? আইপি হপিং থাকে। যে আপনি যখন আমার সার্ভারে আসবেন, সাপোজ ইউ আর ফ্রম ইন্ডিয়া, আর আমার ইন্ডিয়া থেকে কোনো ছেলে আমার এই লিঙ্কে ক্লিক করছে, আইপি হপিং কি হবে, ওর রিকোয়েস্টটা প্রথমে চলে যাবে ফ্রান্সে, ফ্রান্স থেকে যাবে জার্মানি, জার্মানি থেকে চলে যাবে টাইওয়ান, টাইওয়ান থেকে ঢুকবে হয়তো পাকিস্তান, পাকিস্তান থেকে হয়তো ঢুকবে শ্রীলঙ্কা, ভুটান, তারপর ইন্ডিয়া। এবার পুলিশ যখন ট্র্যাক করবে ওকে আইপি হপিং করে, ও একটা হপে যেতে পারবে, দুটো হপে যেতে পারবে, ওর অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। অনেক সময় আইপি হপিং পুরোপুরি ট্র্যাকও করা যায় না, মোস্ট অফ দ্য টাইম ট্র্যাক করা যায় না। তো দিস আর দ্য থিংস যেভাবে অ্যাটাক করতে পারে। দিস ইজ ওয়ান অফ দ্য ফিশিং অ্যাটাক। এখান থেকে বলে দিলাম কিভাবে হয় ফিশিং অ্যাটাকটা। আমি পাবলিক আইপি দিয়ে এটা দেখানো সম্ভব নয়, ল্যাবে কিভাবে হবে। ধরে নিন এই আইপিটা পাবলিক আইপি, তাহলেই আপনি বুঝতে পারেন যে এটা এটা কিভাবে করা করা যেতে পারে। ক্লিয়ার?